আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আজকে জলপাই নিয়ে এসেছিলো গতকালকে, তো ভেবেছি জলপাইয়ের আচার করব। তো আচার করার জন্য কী কী লাগছে সেটা আর কি দেখাচ্ছি। তো আমি জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি পাঁচফোড়ন, দারচিনি, এলাচ আর শুকনো মরিচ। তো ফার্স্টে আমি অনেকগুলো নামিয়ে ফেলেছিলাম, তো সেগুলো সরিয়ে নিলাম আর কি। আর এখানে কাঁচামরিচ, আদা, রসুন নিয়েছি, আর সাথে সরিষা নিয়েছি, ভিনিগার লাগবে। তো এই তো সব কিছু নিয়ে আর কি চিনিও লাগবে। আসলে আমি এটা মিষ্টি আচার করব, আর সাথে লাগবে সরিষার তেল। তো সবটা মিলে রেডি করে নিচ্ছি আর কি। আমার বাসায় এইভাবে আচার করলে আমার বাচ্চারা খুব খেতে পছন্দ করে, শুধু বাচ্চারা না, আমার পরিবারের সবাই। তো এখন এই যে আচার করার জন্য আগে মশলাটাকে রেডি করে নিচ্ছি। তো এখানে শুকনো মরিচটাকে আগেই দিয়েছিলাম, তারপরে দারচিনি, এলাচ দিয়েছি। আর এগুলো যেহেতু মোটা মোটা, তো ভাজতে একটু সময় লাগে। আর পাঁচফোড়নটা সবার লাস্টে দিয়ে সব ভেজে শিলপাটায় রেখে দিয়েছি, গুঁড়া করে নেব। আর এদিকে চুলার ওপর পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন একটু গরম হয়ে উঠেছে তখন জলপাইগুলো দিয়ে দিলাম, আর সাথে লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে আর কি জালটা করে নিচ্ছি। হলুদ দিলে হবে কি, কালারটা আর কি সুন্দর আসবে সেজন্য। আর লবণের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি, যাতে সামান্য একটু লবণ ঢুকে আর কি জলপাইয়ের ভিতরে। আর এই তো আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, পানি ঝরাতে দিয়ে দিয়েছি। আর কেমন সিদ্ধ হয়েছে সেটাও দেখাই দিই। এই যে চাপ দিলে আর কি বিচিটা বেরিয়ে আসছে। তো আমি বিচি ফেলে দিব না, সবটা একসঙ্গে আর কি দিয়ে আচারটা করব। তো এই জন্য আমি সবগুলো জলপাই ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এখন এই যে কড়াইয়ের উপরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আর কি এখানে আমি সরিষার তেল দিয়েছি, আর সরিষার তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, যেহেতু দীর্ঘদিন রেখে খাবো আর কি আচারটা। দীর্ঘদিন যাবে না অবশ্য, তারপরও বানিয়েছি। আর আমরা ফ্রিজেরটা না খেতে পারি না, আমার বাচ্চারাও সঙ্গে সঙ্গে আর কি টনসিলের সমস্যা দেখা দেয়। তো সেজন্য ফ্রিজে রাখবো না, যেহেতু সেজন্য বেশি করে তেল দিয়েছি। আর এই তেলটা দিয়ে আমি এখানে আদা, রসুন আর যে কাঁচামরিচ বেটে নিয়েছিলাম ওইটা দিয়ে বেশ কিছু সময় মশলাটা নেড়ে চেড়ে তারপরে এই যে জলপাইগুলো দিয়ে দিলাম। আর সরিষার তেল না ফেনা হয়ে ওঠে, তো একটু বুঝে মশলাটা দিয়ে বুঝে নেবেন যে কেমন ভাজা হচ্ছে, বোঝা যায় না আর কি, বারবার উঁচু করে দেখতে হয়। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আর জলপাইগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এখনও কিন্তু আমি চিনি দেইনি। বেশ কিছু সময় নেড়ে চেড়ে এখন চিনি দিচ্ছি। আর জলপাইয়ের চিনির পরিমাণটা আসলে বলতে পারছি না, কারণ মিষ্টিটা, জলপাই তো টক, তো প্রচুর চিনি লেগেছে আমার এখানে। আর জলপাই ছিল 2 কেজি পরিমাণ, তো বুঝতেই পেরেছেন যে কতটা মিষ্টি দেওয়া লেগেছে। আর আমার বাচ্চারা টকটা খেতে চায় না, ওরা মিষ্টি আচারটাই বেশি পছন্দ করে। আর টক বলতে আমের যে ঝুড়ে আচার আছে ওইটা বেশি পছন্দ করে আলু ভর্তার সঙ্গে খেতে। তো ওইটা আছে, সেজন্য আর আমি জলপাই দিয়ে টক আচার করিনি, ভাবলাম মিষ্টিটাই করি। আর আমের যে মিষ্টি আচার করেছিলাম ওটা শেষ হয়ে গিয়েছে, তো এখন জলপাইয়ের সিজন, তো জলপাই দিয়ে করে দিচ্ছি। জলপাই আর চিনি যখন ভালোভাবে গলে গিয়েছে, এখন অর্ধেক পরিমাণ মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, কারণ আর বাকি অল্প সামান্য পরিমাণ যে মশলাটা রেখেছি একেবারে লাস্টে দিব, তখন ঘ্রাণটা মানে স্ট্রং থাকবে। আর এখন দিলে, সম্পূর্ণ দিলে দেখা যাচ্ছে আচারের সঙ্গে মিশে মিশে ঘ্রাণটা উড়ে উড়ে যাবে, কিন্তু ওই টাইমে দিলে একটু ঘ্রাণটা একেবারে মনে হবে কি সদ্য সদ্য আর কি। তা আমার আচারটা না প্রায় হয়ে এসেছে, তো আমি আর কি মশলাটা ভাগ ভাগ করে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে টেস্ট করে করে দেখছিলাম। তো আমার মনে হচ্ছিল না মিষ্টি কম কম লাগছে, তো আবারও চিনি দিয়ে আবারও জাল করে নিয়েছি। তারপরে এখন ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে না চুলার জালটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কমিয়ে রাখতে হবে, কারণ তলার থেকে ধরে গেলে খেতে একেবারে বাজে হবে। আর আচার ধরে যাওয়ার ভয় থাকে বেশি, তো বেশ কিছু সময় ধরে নাড়াতে হবে। আর নাড়াতে নাড়াতে যে আমার তেল উপরে ভেসে উঠেছে, তো এই পর্যায়ে আমি চুলার তাপটা বন্ধ করে দিয়ে তারপরে নাড়িয়েছি, কারণ এতে করে দেখা যাবে কি আচারটা তলা থেকে তাপ থাকে, তো ওই আচারটা পুড়ে লেগে যাওয়ার ভয় থাকে। তারপরে ঠান্ডা হয়ে গেলে জারে ভরে নিয়েছি,
নিয়ে যে রেখে দিচ্ছি। আমার সাথে আমার মেয়েও এসেছে, এই যে সেও লাগিয়ে দিচ্ছে। আমি যে কাজই করি না কেন আমার মেয়ে ম্যাক্সিমাম টাইম আমার সাথেই থাকে। আর যেহেতু আমার বাসায় হেল্পিং হ্যান্ড নাই, আমি একা হাতে সব কিছু করি। তো বাচ্চাদেরকে নিয়ে যখন করি, তো আমি রান্নাঘরে নিয়ে করতে চাই না বটির কাজ টাজ, কিন্তু এই যে এই ধরনের কাজগুলোতে আর কি বাধা দিই না, ওরা আমার সঙ্গে থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।